আজকের যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল টেট বা সিটেট এই দুটো টেটেই কিন্তু কোশ্চেন বারবার আসে। চলুন তাহলে শুরু করা যাক। ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম, এটা জানার আগে একটা জিনিস আমরা দেখব যে নাম্বারকে কতভাবে রিপ্রেজেন্ট করা যায়। নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায় এই কার্ডিনাল নাম্বার আর হচ্ছে অর্ডিনাল নাম্বার, এই দুভাবে। কার্ডিনাল মানে হচ্ছে 1 2 3 4 এইভাবে যেগুলো কাউন্টিং করি সেগুলো, আর অর্ডিনাল মানে হচ্ছে পজিশন, মানে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে চলতে থাকে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। নাম্বার সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমে এক হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর হচ্ছে ইমাজিনারি নাম্বার। এই ইমাজিনারি নাম্বারটা আমাদের সিলেবাসে নেই, তবে একটা কথা আমরা জেনে রাখবো যে আই হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার যার মান হচ্ছে √(-1). এই যে সমস্ত নাম্বারকে নাম্বার লাইনে প্লট করা যায় বা নাম্বার লাইনে আমি বসাতে পারবো, সেগুলোই হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। যেমন -2, -1, 0, 1, 1.5, 2, এগুলোকে সবগুলোকেই আমি নাম্বার লাইনে প্লট করতে পারি, তাই এগুলো হচ্ছে সব রিয়েল নাম্বার। এখানে যে আমি লাল কালারের যে নাম্বারগুলো লিখেছি, -2, -1, 0, 1, 2, এগুলো সব ইন্টিজার নাম্বারের উদাহরণ। যে সমস্ত নাম্বারকে পি বা কিউ এই আকারে প্রকাশ করা যায় সেইগুলোই হচ্ছে রেশনাল নাম্বার, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 আর পি আর কিউ হচ্ছে ইন্টিজার। এই ইন্টিজারের উদাহরণ কি আমি সেটা আগেই বলেছি। রেশনাল নাম্বারের উদাহরণ হচ্ছে 1.5, 1.8, এগুলোকে যদি আমি পি বাই কিউ ফর্মে লিখি, এই দেখুন 1.5টাকে যদি আমি পি বাই কিউ এই ফর্মে লিখি তাহলে সেটা 15/10 হবে, কারণ পয়েন্টটাকে আমি তুলে দিয়েছি, সেটাকে নিচে 10 লিখেছি। এরপর এটাকে সিম্পলিফাই করলে 3/2 হয়ে যায়। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। এরপরে আসি ইরেশনাল নাম্বারে। একে পি বাই কিউ এই ফর্মে লেখা যায় না। এর উদাহরণ হিসেবে √2, √3 এইগুলো হয়। এর একটা ভ্রান্ত ধারণা থাকে যে রুটের ভেতরে যে সমস্ত নাম্বারগুলো থাকে সেগুলো সবই অমূল্যবান সংখ্যা, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। কারণ ধরুন এই আমি যদি 4 লিখি, এই √4কে আমি সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে 2, সেটা কিন্তু অমূল্য সংখ্যা নয়। এরপরে আরেকটা কনফিউশন আমি দূর করে দিই, এই √4 মানে কিন্তু +-2 না, এটা কিন্তু ভুল ধারণা। এই রুট সবসময়তে পজিটিভ মান নেয়। এরপরে আসি পায়ের ব্যাপারে। এই পাইটাকে অনেকে 22/7 এটার সমান মনে করেন, কিন্তু এটা ঠিক নয়। এটা হচ্ছে 22/7-এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু। পায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 22/7। এই পাইকে অ্যাকচুয়ালি ডিফাইন করা হয়, এর ডেফিনেশন অনুযায়ী বলা হয় যে এই কোনো একটা বৃত্তের যে পরিধি এবং যে ব্যাস, সেইটার যে রেশিও, সেটাই হলো পাই। ইরেশনাল নাম্বারের মধ্যে এই এক্সপোনেনশিয়াল যে নাম্বারটা সেটাও পড়ে। এই ইরেশনাল নাম্বারকেই নন টার্মিনেটিং, নন রিপিটিং ডেসিমেল নাম্বারও বলা হয়। এই নন টার্মিনেটিং মানে হচ্ছে যেটা শেষ হচ্ছে না, আর নন রিপিটিং মানে হচ্ছে যেটা রিপিটেশনও নেই। যেমন এই সংখ্যাটাকে দেখুন 2.3456 এইভাবে চলতে থাকছে, কিন্তু কোনোভাবেই সেটা শেষ হচ্ছে না, মানে হচ্ছে নন টার্মিনেটিং, আর রিপিটও করছে না, এটা নন রিপিটিং ডেসিমেল নাম্বার। এই ইরেশনাল নাম্বারকে অনেক ক্ষেত্রে নন টার্মিনেটিং, নন রিপিটিং ডেসিমেল নাম্বারও বলা হয়। এবারে আসি রেশনাল নাম্বারে। এই রেশনাল নাম্বার কুড বি ডিভাইডেড ইন 2 পার্টস। ফার্স্ট পার্ট ইজ কল্ড ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আর সেকেন্ড পার্টটা হচ্ছে ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বার মানে হচ্ছে দশমিক সংখ্যা। এই ডেসিমেল নাম্বারটাকে
দেখুন আমি এই যে এই উপরে যে পার্টটা লিখেছি সেই পার্টটা আমি ইরেশনাল নাম্বার যখন ডিসকাস করলাম তখন কিন্তু আমি অলরেডি এটাকে লিখেছিলাম। এটা কি আমি ওখানে বলেছি। এখানে ডেসিমেল নাম্বারকে জাস্ট দুটো ভাগে ভাগ করে রেখেছি, সেটা হচ্ছে ফাইনাইট ডেসিমেল নাম্বার। ফাইনাইট মানে হচ্ছে যার শেষ আছে, এটাকে টার্মিনেটিং ডেসিমেল নাম্বারও বলা হয়। এইখানে যতগুলো নাম্বার লিখেছি সব নাম্বারগুলোকেই দেখুন যে শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক এটার উল্টোটা লক্ষ্য করুন, যেটাতে লিখেছি যে রেকারিং ডেসিমেল নাম্বার। এই রেকারিং ডেসিমেল নাম্বারটাকেই বলে নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল। এই রেকারিং মানে হচ্ছে বারবার যেটাকে রিপিট হয়। যেমন উদাহরণ হিসেবে লিখেছি 0.333, এরকমভাবে চলতেই থাকছে। এটাকে সিম্পলিফাই করে লেখা যায় হচ্ছে 3 তার মাথায় বার বা পৌনঃপুনিক। আবার এটা সমানই হচ্ছে 1/3। এই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এই পার্টটাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে নেগেটিভ নাম্বার 0, আর হচ্ছে পজিটিভ নাম্বার। এই পজিটিভ নাম্বারের যে পার্টটা আছে সেই পার্টটাকেই বলে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আর এই 0 আর এই পজিটিভ যে পার্টটা আছে অর্থাৎ যে ন্যাচারাল নাম্বার, এই পার্টটা মিলে হচ্ছে হোল নাম্বার। তাহলে এটাকে এইভাবে মনে রাখতে পারি যে 0 আছে আর এই হোলের ও আছে, এই দুটোতে মিল আছে। এটাকে আমরা এইভাবে মনে রাখবো। আমি এখনো পর্যন্ত যতটা বললাম সেটাকে যদি আমি সামারি করি তাহলে কিন্তু এইভাবে জিনিসটাকে আমি লিখতে পারি। ওই টেবিলের রিপ্রেজেন্টেশন হচ্ছে এই ছবিটা। এটা আমি এই ছবিটাকে দেখানোর পেছনে আমার একটা কারণ আছে। সেটা হলো কতগুলো কোশ্চেন আসে যেটা এই ছবিটা থেকে উত্তর করা অনেক সহজ হয়ে যায়। যেমন ধরুন আমি দুটো স্টেটমেন্ট বলছি। প্রথম স্টেটমেন্টটা বলছি সমস্ত ন্যাচারাল নাম্বারই হলো রেশনাল নাম্বার। এই কথাটা কি ঠিক? হ্যাঁ, একদম ঠিক। কিন্তু আমি যদি বলি যে সমস্ত রেশনাল নাম্বার হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা কি ঠিক? না। এই রকম ধরনের স্টেটমেন্ট বেস যে কোশ্চেনগুলো আসে সেগুলোকে সহজেই এই ডায়াগ্রামটা দ্বারা আমি সলভ করতে পারবো। এই পার্টটা এই পর্যন্তই।